আসসালামু আলাইকুম দ্বিতীয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তা বন্ধুরা, আমরা অবশ্যই জানি বর্তমানে করোনা মহামারীর দুর্যোগের কারণে আমাদের এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তা বন্ধুরা, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি অ্যাসাইনমেন্টের আলোকে তোমাদের বাসায় বসে সম্পূর্ণ লেখাপড়া সম্পূর্ণ করতে বলেছেন। তো বন্ধুরা, এই অ্যাসাইনমেন্ট অর্থ হচ্ছে যে কাজ। তোমরা বাসায় বসে স্কুল থেকে যে তোমাদের কাজগুলো দেবে সেইগুলো সুন্দর করে পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাসায় বসে তৈরি করতে হবে। অ্যাসাইনমেন্টে আরও নিয়মগুলি হচ্ছে কোনো কাটাছেড়ে করা যাবে না, ওভার রাইটিং করা যাবে না এবং লাল কলম ব্যবহার করা যাবে না। এরপরে সম্পূর্ণ কাজ সমাধান করে তোমার প্রতিষ্ঠানে জমা দিতে হবে। তা বন্ধুরা, আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট আলোকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ে দুটি সৃজনশীলের সমাধান দিব। আশা করি তোমরা আমার সামনে আসো এবং আমার ক্লাসটি বোঝার চেষ্টা করো। লক্ষ্য করো বন্ধুরা, এখন আমি তোমাদের উদ্দীপক এবং প্রশ্ন আলোচনা করব, এরপরে সমাধান দিব। উদ্দীপক আছে কি লক্ষ্য করো। রনির মা বাবা গ্রামে থাকে, তারা সেখানে কুমারের কাজ করেন। রনির চাচা শহরে গার্মেন্টস কারখানায় কাজ করেন। তার গার্মেন্টস থেকে প্রতি বছর বিপুল পরিমাণ পোশাক বিদেশে রপ্তানি হয় এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ। ক নম্বর প্রশ্ন বলছে লক্ষ্য করো, বাংলাদেশে কতগুলো গ্রাম আছে? খনাঙ্গে বলছে কুটির শিল্প বলতে কি বোঝায়, বর্ণনা করো। গণাঙ্গে বলছে রনির বাবা মা ও চাচার কাজে অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। গণাঙ্গে বলছে রনির চাচার কাজে ক্ষেত্রটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখছে তা ব্যাখ্যা করো। তা বন্ধুরা, এতক্ষণ তোমাদের আমি প্রশ্ন এবং উদ্দীপক আলোচনা করেছি, এখন এর সমাধান দিব। লক্ষ্য করো ক নম্বর আমার বলছিল বাংলাদেশে কতগুলো গ্রাম আছে। উত্তরে দেখো, বাংলাদেশে প্রায় 65,000 গ্রাম রয়েছে। তা বন্ধুরা, আমরা বুঝতে পারলাম কি বাংলাদেশে প্রায় 65,000 গ্রাম রয়েছে। এরপরে খনাঙ্গে বলছে কুটির শিল্প বলতে কি বোঝায়, বর্ণনা করো। উত্তরে কি হবে লক্ষ্য করো, কুটির শিল্প বলতে ঘরোয়া অর্থাৎ তোমার নিজের ঘরে পরিবেশে গড়ে ওঠা শিল্পকে বোঝায়, অর্থাৎ তোমার নিজ ঘরে তোমার পরিবার মিলে যে কাজটা করবে ওইটা হচ্ছে কুটির শিল্প। এই শিল্প উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবার সদস্যরাই করে থাকে, যেমন তাঁত বস্ত্র, বাঁশ, বেত ও কাঠের কাজ, শাড়ি ইত্যাদি। অর্থাৎ এইসব কাজগুলো তারা বাসায় বসে শিল্পের কাজগুলো তারা সমাধান দিতে পারে। এইগুলো কি হলো কুটির শিল্প। এরপরে খনাঙ্গে বলছে কি বন্ধুরা, রনির বাবা মা ও চাচার কাজের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। তা উত্তরে কি হবে লক্ষ্য করো, রনির বাবা মা ও তার চাচার কাজে অর্থনৈতিক গুরুত্ব নিম্নে আলোচনা করা হবে। রনির বাবা মা গ্রামে কুমোরের কাজ করে থাকে, যা গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বলে বিবেচিত। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের গুরুত্ব অপরিসীম। তা বন্ধুরা, আমি গণবার আবারও বলছি, গণবারে বলছে রনির বাবা মা ও চাচার কাজের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। উত্তর হবে কি রনির বাবা মা ও তার চাচার কাজের অর্থনৈতিক গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো। রনির বাবা মা গ্রামে কুমোরের কাজ করে থাকে, যা গ্রাম অঞ্চলে অনানুষ্ঠানিক কাজ বলে বিবেচিত। আর রনির চাচা শহরে গার্মেন্টস কারখানায় কাজ করে, যা শহর অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বলে বিবেচিত। বাংলাদেশের জাতীয় অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের গুরুত্ব অপরিসীম। ঘটনা পুরুষে বলছিল কি
রনির চাচার কাজের ক্ষেত্রটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখছে তা ব্যাখ্যা করো। উত্তরে কি হবে বন্ধুরা, লক্ষ্য করো। রনির চাচার কাজের ক্ষেত্রটি হলো গার্মেন্টস কারখানা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এদেশে অর্থনীতিতে শিল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে যে দেশ শিল্পে যত উন্নত সে দেশ তত সমৃদ্ধ। বাংলাদেশের প্রধান শিল্প হলো গার্মেন্টস শিল্প। তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, যা জাতীয় অর্থনৈতিক মান বৃদ্ধি করছে। বাংলাদেশের তৈরি পোশাক আজ বিশ্ববাজারে সম্মানিত হচ্ছে। বাংলাদেশে বেকারত্বের হার কমিয়ে আনার ক্ষেত্রে গার্মেন্টস শিল্পের অবদান অনেক বেশি। দেশের প্রায় 40 লক্ষ লোক গার্মেন্টস শিল্পের মাধ্যমে জীবিকা অর্জন করছে। তাই বলা যায় রনির চাচার কাজের ক্ষেত্রটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ পর্যায়ে তোমাদের আমি বন্ধুরা 2 নং সৃজনশীলের সমাধান দিব। তা প্রথম উদ্দীপক, এরপর পোস্ট আলোচনা করব। লক্ষ্য করো উদ্দীপকে কি বলেছে। নাজির উচ্চশিক্ষায় গ্রাম শেষে গ্রামের বাড়িতে ফিরে আসে। সে বাবার জমাকৃত অল্প পুঁজির সাহায্যে একটি শিল্প কারখানা গড়ে তোলে। সে বাঁশ, বেত ও কাঠের সাহায্যে বিভিন্ন দ্রব্য তৈরি করে, বাজারে বিক্রি করে। দ্রব্য সামগ্রীর উৎপাদন ও বিপণনের কাজে সে নিজে ও তার পরিবারের সদস্যরাই করে থাকে। কনং প্রশ্নে বলছে শিল্প কত প্রকার। খনঙের প্রশ্নে বলছে জাতীয় জীবনে শিল্পের ব্যবহার বুঝিয়ে লেখো। গণাং বলছে নাজিরের প্রতিষ্ঠিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত ব্যাখ্যা করো। ঘনাং বলছে বাংলাদেশ স্বনির্ভরতা অর্জনে নাজিরের প্রতিষ্ঠিত শিল্পের অবদান বিশ্লেষণ করো। লক্ষ্য করো উত্তরে কি বলছে। ক নম্বরে বলছে শিল্প কত প্রকার। উত্তর হবে লক্ষ্য করো বিভিন্ন দিক বিবেচনায় শিল্প মোট 4 প্রকার। খনাঙ্গে বলছে জাতীয় জীবনে শিল্পের ব্যবহার বুঝিয়ে লেখো। উত্তরে কি হবে লক্ষ্য করো বন্ধুরা। নগরের বিস্তার ও মানুষের জীবনমান বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিল্পের ভূমিকা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খাদ্য, বস্ত্র, ওষুধের মতো জিনিসগুলো তো বটেই, জ্বালানি, বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন আজ অচল। আর এগুলো আমরা পাই কোনো না কোনো শিল্প থেকে। এরপরে গণনা বলছে কি বন্ধুরা, নাজিরের প্রতিষ্ঠিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত ব্যাখ্যা করো। উত্তর কি হবে লক্ষ্য করো। উদ্দীপকটি বিশ্লেষণ করে আমরা জানতে পারি যে নাজিরের প্রতিষ্ঠিত কারখানাটি মূলত কুটির শিল্পের অন্তর্গত। কুটির শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি মালিক নিজেই বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন। আমাদের দেশে তাঁতবস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট ইত্যাদি কুটির শিল্পের কয়েকটি উদাহরণ। গহনা প্রশ্নে বলছিল বন্ধুরা বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনে নাজিরের প্রতিষ্ঠিত শিল্পের অবদান বিশ্লেষণ করো। উত্তরে কি হবে লক্ষ্য করো বন্ধুরা। উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারলাম যে নাজির উচ্চশিক্ষায় গ্রহণ শেষে গ্রামের বাড়িতে ফিরে আসে। সে তার বাবার জমাকৃত অল্প পুঁজির সাহায্যে একটি শিল্প কারখানা গড়ে তোলে। সে বাঁশ, বেত ও কাঠের সাহায্যে বিভিন্ন দ্রব্য তৈরি করে, বাজারে বিক্রি করে। নাজির যদি উচ্চশিক্ষা গ্রহণ করে চাকরির জন্য চেষ্টা করত, তবে তার অনেক সময় ব্যয় করা লাগতো, কিংবা শেষ পর্যন্ত সে হয়তো তার মনপুত কোনো চাকরি পেত না। নাজিরের উদ্যোগটি অত্যন্ত ভালো উদ্যোগ। নাজিরের বাঁশ, বেত ও কাঠের সাহায্যে তৈরি বিভিন্ন সামগ্রী গ্রামের মানুষের গৃহস্থলী জিনিসপত্রের চাহিদা মেটায়। তা বন্ধুরা এতক্ষণ তোমাদের আমি 2টা সৃজনশীলের সমাধান দিয়েছি। তা বন্ধুরা ক, খ এর সম্পূর্ণ উত্তর দিয়েছি, গ ও ঘ এর সংক্ষিপ্ত আকারে তোমাদের আলোচনা করেছি। তা বন্ধুরা সহায়ক বইয়ের আলোকে তোমরা বাকি অংশটুকু সুন্দর করে পড়ে নেবে। আজকের ক্লাস এখনই শেষ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।